সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যে সিদরাতুল মুনতাহা কিতাবের ভিতরে এসেছে বাপ, যেখানে ফারিস্তা জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অর্ডার শেষ, আমার 600 ডানা নূরের ডানা, ওখানে যদি আমি পার হই পুড়ে ছারখার হয়ে যাবে, আমি আর যেতে পারবো না। আপনি এখানে অপেক্ষা করুন, আপনি এখানে ধৈর্য ধরুন, এখানে আপনি দাঁড়িয়ে যান, আপনি দেখবেন কুদরতের নিজাম চালু হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা, আল্লাহর নবী অপেক্ষা করছেন, আল্লাহর তোকে কি কুদরতি ব্যবস্থা হয়ে যায়। সঙ্গে সঙ্গে দেখে কে যেন আমার আশেপাশে ঘুরছে। মায়েরা, ও তরুণ যুবক বন্ধুরা, জিবরাইল আমিন যখন ছেড়ে চলে যায়, বিশ্ব নবী, আখির জামান আসমান জমিনের নবী, সঙ্গে সঙ্গে দুনিয়ায় চলে আসার পরে আপনার বিলাল হাবশিকে বলেছিল, ও ভাই বিলাল, তুমি এমন কি আমল করো, এমন কি তুমি কাজ করো, যার কারণে আমি সিদরাতুল মুনতাহায় যাবার অপেক্ষা করছিলাম, কাউকে আমি গায়ে দেখলাম না, কাউকে আমি পাশে দেখলাম না, কাউকে আমি সামনে পেলুম না, কাউকে আমি পিছনে অবলোকন করলাম না। ও ভাই বিলাল, তোমাকে যেন দেখলাম তুমি আমার আশেপাশে তুমি বিলাল ঘোরো। ও বিলাল, তুমি বলো বলো, এমন কি তুমি কাজ করো গো, এমন কি তুমি কাজ করো, যার কারণে আমি সিদরাতুল মুনতাহায় অপেক্ষা করতে করতে জমিনে তোমার জুতোর আওয়াজ আমি শুনতে পাই। বিলাল বলেছিল, না 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 ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দেবেন না, আপনি আমার হায়রাত করবেন না, আপনি আমার শরমের কথা বলবেন না, আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক, আমি এমন কোন কাজ করি না, আমি এমন কোন ক্রিয়া করি না, এমন কোন নেকির কাজ করতে পারি না, আমি হাবশি বিলাল যেমনি আমার ওযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি বা ওযু হয়ে যাই, আমি ওযু করে দিই, আমি ওযু করে নিই, আর ওযু করার সঙ্গে সঙ্গে আমি ইবাদতে মগ্ন হই। জোরে বলুন। এদিকের মানুষ বললেন না তো, জি আমি বিলাল সব সময় আমি ওযু অবস্থায় থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু টের পেয়েছে কত বড় আমল। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দাওয়াত, আল্লাহর দাওয়াত খেতে যাচ্ছে বাবা, সে জায়গায় সিদরাতুল মুনতাহায় কেউ নেই, ডায়ে বাঁয়ে কেউ নেই, ফারিস্তার যাওয়ার অর্ডার নেই, এখন একা একা ভয় ভয় লাগছে, নতুন মেহমান। আবার এদিকে জমিনের থেকে বিলাল চলছে, জুতোর আওয়াজ কোথায় পৌঁছে গেছে? সিদরাতুল মুনতাহার। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে আমলের কারণে কোনো পয়সা লাগে না, যে আমলের কারণে সময় লাগে না, যে আমলের কারণে কোনো টাকা পয়সা আপনার ভ্রমণ করতে লাগে না, সে আমল হলো সামান্য ওযু চলে গেছে, ওযু করে আবার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন দিনী বাবা কত বড় আমল। আপনার হজ করতে গেলে টাকা লাগে, যাকাত দিতে গেলে টাকা লাগে, দান করতে গেলে টাকা লাগে, মিলাদ করতে গেলে টাকা লাগে, এই লাগে না লাগে না? কথা বলো সবাই। ওযু করতে গেলে টাকা লাগে। বলছে হুজুর তুমি তো বলছো সকালবেলা বিরাট কষ্ট, বিরাট কষ্ট, এ কষ্ট করা যাবে, সেই সময় আমাদের হয়েছে? ও সময় এখনো হয়নি, হোক দেখা যাবে। ফজরের আজানে আপনার মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তোমরা আর ঘুমিও না, আর ঘুমানো যাবে না, আর ঘুমানো সওয়াব পাই না, জলদি জলদি করে ওঠো, কারণ নামাজ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো আল্লাহর সঙ্গে দাওয়াত, আল্লাহর সঙ্গে দেখা করা, আল্লাহর সঙ্গে মোলাকাত করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা ঠিক আছে, অসুবিধা হবে না, বস বাবু। বোঝা গেছে নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার।
আমার আব্বা জান এইবারে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে কুদরতি নিজাম চালু হয়ে গেল, আল্লাহর রহমতের বিছানা এসে গেল। আল্লাহর হাবিব সেই কুদরতি বিছানায় চড়ে আল্লাহর কাছে যাচ্ছেন, পৌঁছে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, দেখেন দিদি বাবা কি মেহমান। সারা বিশ্বের সবচাইতে বড় মনীষী যিনি, যে ব্যক্তি পৃথিবীর বুকে যদি না আসতো কোন সবুজ তরুলতা জন্মাতো না, সেই বিশ্বের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মেহমান হয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বসে আছেন আত্তাহিয়াতুস সূরাতে। আমার আল্লাহ প্রশ্ন করছেন, আমার হাবিব তুমি জমিন থেকে আমার কাছে এসেছো। একটা মেহমান মেজবানের বাড়ি গেলে তো কিছু নিয়ে যায়। জামাই শ্বশুর বাড়ি গেছে, হ্যাঁ নতুন জামাই খালি হাতে যায়? কথা বলো বাপ, খালি হাতে তো যায় না, কিছু তো নিয়ে যায়। কমসে কম মিষ্টি মিঠাই না হোক কিছু তো নিয়ে যায়। এই বাসবোনার জামাইরা নিয়ে যায় না? নিয়ে যায় না? এই শ্বশুর কেউ নেই এখানে নাকি? কথা বলে নিয়ে যায় না? নিয়ে যায় তো। তো বিশ্ব নবী হলেন সৃষ্টিকুলের শিরোমণি। সেই বিশ্ব নবী আজকে আল্লাহর কাছে গেছেন। আমার আল্লাহ বলছে, আমার হাবিব আসমান জমিনের শ্রেষ্ঠ মেহমান আপনি আমার কাছে, আপনি কি এনেছেন? বিশ্ব নবী বলছে, আল্লাহ আমি দুনিয়ার কি আর আনবো, দুনিয়ায় যা আনবো মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আয় আল্লাহ পৃথিবীতে জমিনে যা আছে আল্লাহ সব তো ফানা হনেওয়ালা, সব ধ্বংস হনেওয়ালা, এর কোনো মান মর্যাদা কিছু নেই, এর কোনো আপনার অস্তিত্ব নেই। এমন কিছু আমি আল্লাহ এনেছি যে জিনিস আপনার কাছে কোনো দিনের জন্য ক্ষয় নয়, সেটা হলো আমার মনের আত্মার কামনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আত্তাহিয়াতু যে আমরা নামাজে পড়া শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার মালিক খালিক, এমন কিছু নিয়ে আসতে পারিনি আমি, এমন কোন দুনিয়া থেকে নিয়ে আসিনি। আমি আপনার জন্য এনেছি আমার মনের আত্মা, আমার মনের খাওয়াশ, আমার মনের খাওয়াশের ভিতরে আমি আপনাকে যে পূজা করি, আমি আপনাকে যে মনে মনে করি, আমার মনের সমস্ত আপনার উপাসনা, আমার সমস্ত পবিত্রতা আল্লাহ আপনার জন্য। লিল্লাহি আল্লাহ আপনার জন্য, ওয়াস সালাওয়াতু আল্লাহ নামাজ আপনার জন্য, দরুদ আপনার জন্য, আল্লাহ পৃথিবীর রহমত আপনার জন্য, আল্লাহ ভালো মন্দ আপনার জন্য, আল্লাহ আর কারোর জন্য নয়, সব আপনার জন্য। আল্লাহ আমি এতটুকু এনেছি। ভাইরা ও মুসলমানেরা, আমার আল্লাহ খুশি হয়ে গেলে, আমার আল্লাহ বড় উৎপন্ন হলেন। ও আমার হাবিব দুনিয়ার কোন মালমাত্তা চাই না, দুনিয়ার কোন জিনিস আমার চাই না। আমি আল্লাহ হলাম আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম গনি, বেপরোয়া, আর তোমরা হচ্ছ ভিখারির বাচ্চা ভিখারি। আমি আল্লাহ বেপরোয়া, আমার কোনো মাল চাই না, কিচ্ছু প্রয়োজন নেই। তবে আমার যেটা আপনি বলেছেন, আপনার অন্তর আত্মার খাওয়াহেস এবং প্রত্যেকটা কামনা বাসনা আমার জন্য, আমি এটাই চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক তো বললেন না তো সুবহানাল্লাহ? জি, আমার আল্লাহ বড় খুশি হলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বাবা খুশি হওয়ার পরে কিছু নামাজটুকু দিলেন, সংক্ষেপে বা বিলম্ব করছে না। মোটামুটি কথা হলো 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর তাহিয়াতু দিলেন, আপনার আয়াতুল কুরসি দিলেন, এমন করে আরো কিছু সূরা আল ইমরানে কিছু সূরা দিলেন। ভাইরা ও মুসলমানেরা, আল্লাহর কাছ থেকে বিদায় নেবে এইবারে সঙ্গে সঙ্গে ওই সময় দেখা যায় মুসা নবীর কাছে পৌঁছে যায়। মুসা নবী বললেন, আমি অন্য কোন নবী নাই, আমি হলাম মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর নবী মুসা, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছি। একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন।
ও আমার নবী গো, ও বিশ্ব নবী, আপনি আখির জামান নবী হবেন, বিশ্ব নবী হবেন। না না না, একদম বিলম্ব করবেন না, আপনি যান যান যান, চলে যান। আমি পার্থিব জগতে কাটিয়ে এসেছি, আমি জানি 950 বছর আমার সময় ছিল, 1000 বছর সময় ছিল। আমার উম্মতরা সারকাশি করেছে, আমার মাননেওয়ালা সারকাশি করেছে। আপনার উম্মতেরা মাত্র 60-70 বছর সময় হবে, তারা কিন্তু আপনার পার্থিব জগতে জীবনকে আপনার বিলাসিতা করবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান যান, আপনি চলে যান, একদম বিলম্ব করবেন না। কিছু নামাজ কমিয়ে আনু, কিছু নামাজ কমিয়ে আনু। সবাই আপনারা জানেন, মাথায় রাখার জন্য বলছি, মনে করে নিচ্ছি ওয়াজটা। আমার বিশ্ব নবী এই উম্মতের খাতিরে, আপনারা আমার খাতিরে বাবা, আর বুঝি দেরি করলেন না বাবা। এইবারে গুটি গুটি পাই, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়। ও রব্বুল আলামিন, আর বুঝি দেরি নয়, আমার গুনাহগার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, 60, 70, 100 বছর, 100 সেঞ্চুরি এমন আমার উম্মতের বয়স হবে, উমর হবে, কি করে পড়বে? আল্লাহ কিছু কমিয়ে দাও, আল্লাহ কিছু কমিয়ে দিও। আমার আল্লাহ বড় খুশি হয়ে হাবিবের কথা একটু কবুল করলেন। যাও 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আবার 50 থেকে 5 মাইনাস কত থাকে? 45। আবার মুসা নবীর কাছে এসেছে, জি বলো বলো বলো, বলেন কত কমিয়েছেন? বলে 5। বলে 5 ওয়াক্ত কমালে হবে না, 45 ওয়াক্ত পড়তে পারবে না। তারা নাঙল চষবে, কি চষবে বাবা? হ্যাঁ, চাষ চাকরি করবে, তারা দুনিয়ার প্রতি আসক্ত হবে। আপনার উম্মত পারবে না, আপনার উম্মত একদম আপনার হুকুমে 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান যান যান, আপনি চলে যান, বিলম্ব করবেন না, কিছু নামাজ কমিয়ে আনুন। কিতাবের ভিতরে লেখা 5 ওয়াক্ত কমাতে কমাতে বাবা লাস্টে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আছে। বাপ মুসা নবী বলেছিলেন, ও আমার বিশ্ব নবী, ও সাইয়্যিদুল কায়নাত, ও ইমামুল আম্বিয়া গো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবি না, আপনি যান যান যান, একটু আপনি চলে যান, কয়েকত নামাজ একটু কমিয়ে আনুন। আমার নবী বলেছিলেন, এই মুসা ভাই, ও ভাই মুসা, আমি নবী, আমি হাবিবুল্লাহ, আর আপনি হচ্ছেন কালিমুল্লাহ, আপনি আর লজ্জা দেবেন না। আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে যাব? আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে মুখ দেখাবো গো? 5 ওয়াক্ত নামাজ যদি আমি আরো কমাতে বলি, যে আল্লাহর নিয়ামত ভরা মাল খাবো, যে আল্লাহর নিয়ামত ভরা পানি পান করব, যে আল্লাহর নিয়ামত ভানান নতুন নতুন পানি বর্ষণ হবে, আমার আল্লাহর নিয়ামত ভরা রোদ্দুর আমার উম্মতেরা পোহাবে, আমি কিভাবে আমি আর 5 ওয়াক্ত কমাবো? না না না, আপনি আর আমাকে বিরক্ত করবেন না, আপনি আর আমার রিকোয়েস্ট করবেন না, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যাব, আর আমি যেতে পারবো না। আমার ভাইয়েরা, ও আমার তরুণ যুবক, আমার বন্ধুরা, এইবারে ওই সময় দেখা যায় বিশ্ব নবী কিছু বাবা না 5 ওয়াক্ত নামাজ নিয়ে, আয়াতুল কুরসি নিয়ে, আত্তাহিয়াত নিয়ে, কিছু বিশিষ্ট সূরা নিয়ে পৃথিবীর জমিনে চলে আসে। ফজরের আজানের আগে বিলালে হাবশী এমন করে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো ওঠো। আল্লাহর হাবিব এসে দরজায় দণ্ডায়মান, জোরে বলুন না সুবহানাল্লাহ। জি সকালবেলা সাহাবীদের নিয়ে ওয়াজ করছেন, ও সাহাবীরা, আমি বিশ্ব নবী মসজিদে হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত সায়ের করেছি, আপনার হাজার হাজার কিলোমিটার রাস্তা, তো সেখান থেকে 7 আসমান, দোজখ, জান্নাত, জাহান্নাম সব বৃত্তান্ত বললেন। এখনো ছেকল নড়ছে দেখো, আর অজুর পানি এখনো গড়াচ্ছে। এ কথা শুনে আবু জেহেল বলছে, পাগলে বিশ্বাস করে। কে বলে? আবু জেহেল।
এই জোরে বলো, পাগলে বিশ্বাস করে, মাথা মোটা কোথাকার। এই জন্যই বলেছি এই নবীর কথা যে শুনবে সে পাগল হয়। আবু জেহেল কি বলছে? নবীর কথা যে শুনবে সে পাগল। বললে কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে একবার খোলো। আমানুস সুফাহা, কোরআন বলছে আবু জেহেলের দলেরা বলেছিল নবীর কাছে যাবি না, নবীর কাছে গিয়ে বসবি না, তোদের ভূতে পেতনিতে ধরবে, তোরা পাগল হবি, তোরা বেয়াকুব হয়ে যাবি, তোদের আকল বলতে কিচ্ছু থাকবে না। কোরআন সঙ্গে সঙ্গে শুনিয়ে দেয় না না না, ও বিশ্ব নবী আপনি উৎসাহিত হয়ে যান, ওর কথায় মমগিন হবেন না, আবু জেহেলের দলবলের কথায় আপনি মন ভাঙবেন না। আমি আল্লাহ বলছি না না না, ওরা বেয়াকুব নাই, আসলে বেয়াকুব হলো আবু জেহেলের দল। আল্লাহুম্মা সাল্লি আলা পিছনে বসতে অসুবিধা হচ্ছে বাবা, তাহলে একটু সামনে একটু আগে আসো না বাবা, সাইড দিকে চলে এসো। আরে সামনে মানুষগুলো ভাই অনেক কষ্ট করছো, আর একটু যদি আগে আসতে আমার সোনা ভাই, আমি আপনি দোয়া করে যাবো বাবা। এসো একটু সামনে এসো, পিছনের লোক ভেতর ঢুকে গেছে বাবা, বসতে পারেন, এসো একটু এসো ভাই। তুমি নূর নবী ইসলামের রবি সর্বগুণমান, তোমারি গৌরবে মুগ্ধ জাহান। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তুমি ইসলামের তরে এলেন সবার পরে, তুমি ইসলামের তরে এলেন সবার পরে, ঘুমন্ত জাতির মাঝে এনে দিলে প্রাণ, তোমারি গৌরবে মুগ্ধ জাহান। তোমারি প্রশংসা করেছেন গো আল্লাহ। জোরে বলুন, কে প্রশংসা করেছে বাবা কোরআনে? আল্লাহ না? তাই কবি বলছেন তোমারি প্রশংসা করেছেন গো আল্লাহ, কোরআনে গেয়েছে কত যত গুণগান, তোমারি গৌরবে মুগ্ধ জাহান। তুমি নূর নবী ইসলামের রবি সর্বগুণমান, তোমারি গৌরবে মুগ্ধ জাহান। আল্লাহুম্মা আব্বা, তাই আমি আপনাদের খেদমতে বলছিলাম, তাই আমি আপনাদের খেদমতে অনুরোধ করেছি বাপ, আজকে যে আল্লাহ তার হাবিবকে ডেকে দাওয়াত করে এই নামাজটা আমার আপনার খেদমতে দিয়েছে বাপ, ওহ এই নামাজটা শুধু দিয়ে আমার আল্লাহ নবীকে শুনিয়ে দিয়েছেন কোরআন পাকে। হুজুর সাক্ষ্য আছে, হুজুরের কাছে শুনে নেবেন। আমার আল্লাহ বলেছেন ওয়ামরু আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইকা লা নাসআলুকা রিজকা। জোরে বললেন না তো? আর একটু জোরে বলো না রে তকবীর। এই আমার হাবিব, আমি আপনাকে নামাজের হুকুম করছি। জি
বিসসালাতি ওয়াসতাবির আলাইকা, আপনি আপনার পরিবারস্থ যারা আছে তাদের সকলকে নামাজের হুকুম করতে থাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ পাক এমন সত্তার মালিক, আমি আল্লাহ তোমাদের সকলকে সৃষ্টিকুল যা আছে কীট পতঙ্গ সকলকে আমি আল্লাহই রিজিক বন্টন করে থাকি, আর রিজিক তোমাদের কাছে আমি আল্লাহ চাই না। যারা নাকি সব সময় পরহেজগারি করে চলে তারাই হচ্ছে উৎকৃষ্ট এবং তারাই নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজটা আমার আল্লাহ দিয়েছে বাবা, হাদিয়া স্বরূপ দিয়েছে। জি, আমাদের বিশ্ব নবী আমার আপনার জন্য 50 ওয়াক্ত যদি নামাজ আনতো কি পরিস্থিতি হতো বলেন দিদি বাবা? হ্যাঁ, পিশাব পায়খানা দূরের কথা, বিড়ি খাওয়ার কি টান, সময় পেতে বিড়ি খাওয়ারও সময় পেতে না বাবা, পিশাব পায়খানা দূরের কথা, খৈনি খাওয়ারও সময় পেতে না। তো সেই বিশ্ব নবী এখনো তোমার আমার জন্য কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। না 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 না, আয় আমার আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আমার উম্মত কষ্ট পাবে, আল্লাহ আমার উম্মত তো আপনার পার হতে পারবে না, আমার উম্মতকে নাজাত করে দিন। হ্যাঁ, কবরে শুয়ে শুয়ে কাঁদছে বাবা, কিতাব খোলো কাঁদছে বাবা। আরে গান গেয়ে গেয়ে মসজিদে পাশে চলে যাচ্ছে। মায়েরা, ও মুসলমানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি বাবা, অবস্থা খুব একটা ভালো না, দুনিয়ার পরিস্থিতি বাবা খুব কঠিন চলছে বাবা। তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমরা আল্লাহ কোরআনে বলেছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া আনতুম লা তাহজানুন। আল্লাহ পাক আমার আপনাকে নিজের বান্দা বলে ডেকেছে বাবা। এই আমার বান্দা, তুই আমার বান্দা হ, আমার গান্দা হবি নে। আমার বান্দা যদি হতে পারিস, দাস যদি হতে পারিস, আমার কথা যদি 24 ঘন্টা খেয়াল রাখতে পারিস, তবে মনে রাখিস আমি আল্লাহ কিন্তু তোদেরকে ভুলবো না। ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারা 152 নম্বর আয়াত। ওপর থেকে 4টে লাইনের পরে আমরা আল্লাহ শুনিয়ে দিয়েছেন, এই পাগলেরা শোন, আমার বান্দার খাতায় নাম রাখ। আমি আল্লাহ, তুই যেমন ইচ্ছা গুনাহ করতে পারিস, তবে যদি বান্দার খাতায় নাম থাকে আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকবি, তোর জীবনের সমস্ত পাপ রাশিগুলো নেকির দ্বারাই পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ তোর নেকি 1 নম্বর খাতায় লিখে ওলির খাতায় নামটা তুলে দেবো। জোরে বলুন। বললে কোথায় বলেছে বলো? কোরআন বলছে একবার বিসমিল্লাহ বলে আমাকে একবার খোলো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, সূরা তাওবা 70 নম্বর আয়াত, উপর থেকে নিয়ে 6টা লাইনের পরে আল্লাহ বলছে, ইল্লা মান তাবা, আমার বান্দা হবে, বান্দার খাতায় নাম হবে ইল্লা মান তাবা, যদি তারা তওবা করতে পারে, অনুশোচনা করে, নিপূরণ করে, আয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করে গীবত করেছি, ভুল করে বেনামাজি হয়েছি, ভুল করে আজানের স্যালুট জানাইনি, ভুল করে ইমাম সাহেবের কথায় আল্লাহ মানিনি, আয় আল্লাহ রে সামনে লাইলাতুল বারাত, আল্লাহ সামনে রমজান, আল্লাহ তোর গোলামকে আল্লাহ তুই একবার ক্ষমা করে দে, জীবনের মতো আর করব না। আমরা আল্লাহ বলে, ফারিস্তারা ওর এদিকে শোনো, ওর আমার বান্দার খাতাটা নিয়ে এসো। আল্লাহ ডেকে ডেকে ফারিস্তাকে বলবে, ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ হলাম গফুর, দয়ালু মায়াবী, আমি আল্লাহ হচ্ছেন গফুর। সেই গফফারের নাম ধরে আল্লাহ বলে ডেকেছে, আর বান্দার খাতায় নামটা রেখেছে, আর তওবা করে ভালো কাজের স্বীকৃতি দিয়েছে। ফারিস্তারা ওর গুনাহগুলো আমি আল্লাহ নিজে হাতে মাফ করে দিলাম, আর গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিয়ে তার ওলির খাতায় নামটা একবার চাপিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অত সোজা না বাবা, অত সোজা না, তাই বলছি একটু কাঁদো বাবা, একটু কাঁদো। ফালিয়াবকু কলিলা ফালিয়াবকু কাসীরা ওয়ালিয়াজহাকু কলিলা। আমরা আল্লাহ কোরআনে বলেছে, ও আমার পাগলেরা
তোমরা কাঁদো বেশি রে, তোমরা কন্দন করো বেশি। তোমরা যদি কাঁদো তোমার মনটা আল্লাহর দিকে হবে। বেশি বেশি করে যদি আল্লাহর জন্য কাঁদো, নিজের গুনার জন্য কাঁদো রে, নিজের পাপের জন্য কাঁদো রে। নিজের আব্বা আম্মা কবরে চলে গেছে, আব্বার গোসলটা তুমি করাতে পারোনি, আব্বার কাপড়টা তুমি কাটতে পারোনি। আমার আব্বা তোমার কি সুন্দর গোসল করিয়ে দিয়েছে রে, তোমার আব্বা কি সুন্দর করে তোমাকে জামা কাপড় কিনে দিত। তুমি এখন মাওড়া হয়ে গেছো, বাপ মরা ছেলে হয়ে গেছো। আব্বার কবরের সাথে তুমি একবার চলে যাও আর তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই আমার আল্লাহ রে, আমি তোর গুনাহগার বান্দা, তোমার বান্দার কাঁধে নামটা একবার রেখে আমার আব্বার জন্য আমি একবার হাত পেতেছি। আয় আল্লাহ, কবরে কাউকে নিয়ে আসিনি, নির্জনতা নীরবতা হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়েছি, জুম্মার নামাজ পড়েছি। আয় আল্লাহ, পৃথিবীর সমস্ত আদালত বন্ধ হয়ে গেছে, তোমার আদালত আল্লাহ খোলা আছে। আল্লাহ কেউ জানে না, ফজরের নামাজ পড়ে গুটগুটে অন্ধকারের মধ্যে আল্লাহ আমার আব্বার কবরের মাথার কাছে এসে দাঁড়িয়েছি। আল্লাহ তোমার আমি গোলাম, আমি বান্দা, আমার আব্বার জন্য একটু হাত পেতেছি। আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলে, ও ফারিস্তারা, এই দেখো আমার আল্লাহ বলে এরা দেখিনি, আমার রাসূলকে এরা দেখিনি, জান্নাত জাহান্নামকে এরা দেখিনি। আলেমের কথা বিশ্বাস করেছে, কোরআন হাদিসের কথা একিন বিশ্বাস করে আব্বার পায়ের গোড়ায় দাঁড়িয়ে গেছে, আব্বার মাথার গোড়ায় দাঁড়িয়ে গেছে। আর আমার কোরআনের আয়াতের দিকে ফলো করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহ কোরআনে বলেছি, আব্বা আমার জন্য দোয়া কর, যেমন ছোটবেলায় লালন পালন করেছে। আয় আল্লাহ তোমার কাছে পৌঁছে দিয়েছি, আসাম নগরীতে চলে গেছে, আসামি হয়ে গেছে। আল্লাহ কবরটা জান্নাতের টুকরা করে দিয়ে রহমতের কোলে লালন আর পালন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে পেরেছি বাবা, বলতে পেরেছি বাবা, বলা হলো না, বলা হলো না। তাই বলছি একটু আব্বা আম্মার কবরে বান্দার খাতায় একবার নামটা চাপাও বাপ, আর আব্বার কবরে একটু একবার হাত পাতো। সারা গ্রামের লোকের দরকার নেই, ইমাম সাহেবেরও দরকার নেই, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার জন্মদাতা বাপ তোমার জন্য অন্তর যেমন কাঁদবে, আর ভাড়াটিয়া মাল আমার জন্য কাঁদবে বাবা। এই ইমাম সাহেবের কাঁদবে, পাড়া প্রতিবেশীর লোকের কাঁদবে। তোর বাপ তুই জাগে যা, ওর বাপ ওর মহাব্বত অন্তরে আছে, কারণ ওকে গোসল করিয়েছে, ওকে সারা জীবন ভবিষ্যতের জন্য সাদা চামড়া কিটকিটে কালো করেছে না করে নাই? জোরে বলো করেছে বাবা। আমার আব্বার জন্য আমি যাব, কেউ যদি এসে যায় ইনশাআল্লাহ ঠিক আছে, কিন্তু আমি যাব, সারা দুনিয়ার লোক মিষ্টি বিলিয়ে নিয়ে যাব, এটা কোনোদিন ঠিক না। আব্বাজান, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, নিজের বাপ নিজে কাপড় কাটা শিখুন, নিজে গোসল করানো শিখুন। গতকালকের একটা ঘটনা বলছি বাবা, জি গতকাল পুরো আক্ষেপ হয়ে যাবে আমার শুনলে আপনারা। আমি একটা এমন একটা মহল্লায় জুম্মা নামাজ পড়াই, যেটার নাম হলো করপাড়া। নাম শুনেছেন আপনারা? বিরোহী করপাড়া নাম শুনেছেন? যেখানে শুধু কয়েকজন মুসলিম, 35 থেকে 40 জন মুসলিম, গোসল করানোর জন্য লোক আনতে হচ্ছে 5 কিলোমিটার দূর থেকে। ছেলেটা স্বামী স্ত্রী ঝগড়া করে গলায় দড়িতে ঝুলে রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গলায় দড়িতে ঝুলে রয়েছে বা ভুল কোন আটকে গেছে, জাতি জাতি মারা গেছে। এইবারে পোস্টমর্টম হয়েছে, তা তো কেউ হাত দেয় না, কেউ হাত দেয় না। জি এইবারে যা কম বেশি আল্লাহ গুনাহগারকে দিয়ে কম বেশি লাশটা তুলে রেডি করে এই 8-9টার সময় জানাজা করলাম। জি সেই জানাজা করার পরে আজকে সমাধিত করে এসে আমি সকলকে ডাকলাম, আচ্ছা এদের পরিবার কেউ নেই? বলছে হুজুর এই স্বামী স্ত্রী সেইরাম আল কুস্তি করেছে, সেইরাম করে স্ত্রী পালিয়ে গেছে, আর আত্মীয়স্বজন সব পালিয়ে গেছে, কেউ। এবার গ্রামবাসী ওর কাটা জিনিসে হাত দেবে কি? কেউ তো হাত দেয় না, ছোঁয়ে যদি ভূতে ধরে কি ভয় দেখুন দিনই বাবা। গোসল তো কেউ দেয় না, কোন রকম ভাবে আমি বললাম জাতা মাতা করে দাও। ও যখন গলায় দড়ি দিয়ে ঝুলেছে, ও জাতা মাতা ও বেশি ভালো করে দিতে হবে না, যাক মোটামুটি কোন রকম ভাবে দিল, দিয়ে এবারে বাবা কাপড় আমি পরাই। আমি আপনাদের খেদমতে বলতে চাই,
আজকে আপনার আব্বা মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, পাড়ার থেকে আনতে হবে কেন? সারা জীবন আপনার গোসল করিয়েছে, আপনি গোসল করবেন আপনার আব্বার, আপনি কাফন কাটবেন আপনার আব্বার, আপনার সন্তানের আপনি কাফন কাটবেন। যখন কাঁচিটার আগাটা কাফনে লাগবে, আপনার গরম পানি ওই চোখের কোণাতে ঠস করে কাফনে পড়ে যাবে, আর তখনই আপনার বুকটার আররণ হয়ে ভিতরের গরমটা বিগলিত হয়ে যখন আপনার আল্লাহমুখী হবে, আর আব্বার দয়ায় আব্বার মহব্বতে যখন আপনার প্রাণটা গলে চোখে অশ্রুর নাই কাফনে পড়বে, ওই ভিজা কাফন যখন আব্বার শরীরে আপনি জড়িয়ে দিয়ে আব্বার কবরটাই নামাবেন আর মুখটা খুলে বলবেন আসসালামু আলাইকুম।